আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই হচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রে এবং নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীদের হচ্ছে আ প্রচারণার যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে আগুন জ্বালানো হচ্ছে। অনেক জায়গাতেই হচ্ছে সহিংসতার ঘটনা ঘটতেছে এবং আমরা বেশ কিছুদিন আগে থেকে দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে খুব অত্যাধুনিক বিদেশি কিছু অস্ত্রশস্ত্র সহ নানান গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং এটা কিন্তু এখনও চলতেছে। তো এই সব কিছু মিলায়ে এখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে যে আগামী এই যে পরশুদিন যে নির্বাচনটা, সেই জাতীয় নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য অথবা নির্বাচনটাকে পণ্ড করার জন্য অথবা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা চক্র খুব উঠে পড়ে লাগছে। এবং এই চক্রের সাথে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চক্রের সাথে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশটাও জড়িত। এখন এই যেই অবস্থাটা চলতেছে, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখেন আমরা ২৪-এ বিশাল বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুন্দর একটা স্বাধীন একটা ব্যবস্থা পেয়েছি। যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক পাওয়া না পাওয়া আছে, অনেক প্রাপ্তি বাকি আছে। তো তারপরেও সব কিছু মিলিয়ে আমরা এত বড় একটা ফ্যাসিস্টের পতন ঘটানোর পরে এখন যেই সময়টা, সেই সময়টা হচ্ছে আমরা আমাদের পছন্দের যেই জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিকে নির্বাচিত করার একটা সময়। এবং এইটার মাধ্যমে হচ্ছে আমরা জুলাইকে বাস্তবায়ন করতে পারি। এইটার মাধ্যমে আমরা দেশের সার্বিক কল্যাণের স্বার্থে একদম সুযোগ্য প্রার্থী এবং দলকে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি বাংলাদেশের পরবর্তী অগ্রযাত্রাটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো এমন একটা সূক্ষ্ম সময়, এমন একটা ইম্পর্টেন্ট একটা সময়তে একটা চক্র নানানভাবে হচ্ছে চেষ্টা করতেছে এবং এরা কিন্তু আগামী পরশুর নির্বাচনে একটা বড় ধরনের গণ্ডগোল করার চেষ্টা করতেই পারে। এই যে এত অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, এত গোলাবারুদ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, এটা তো এমনিতে না, এটা তো খেলাধুলা করার জন্য না, এটা এই নির্বাচন ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই করা হচ্ছে। তো সব কিছু মিলে যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিতে যেই কিছুই করুক, যা কিছুই করুক না কেন, যেভাবেই হোক আমাদেরকে হচ্ছে ভোটটা দিতে হবে। এবং তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে নানান ধরনের ঝুট ঝামেলা করে মানুষকে হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়াতে হচ্ছে নিরুৎসাহিত করা। সো আমরা যেটা করব, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেটা করব, আমরা আমাদের সবার জায়গা থেকে হচ্ছে আমাদের প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব। যদি কোনো ধরনের কোনো কিছু দেখি, আমরা কোনো অপচেষ্টা দেখি, তাহলে সেই ইনফরমেশনটা প্রশাসনের কাছে শেয়ার করব, প্রশাসনকে সহযোগিতা করব এবং আমি বিশ্বাস করি প্রশাসনও যথেষ্ট স্ট্রং থাকবেন। তো এই সব কিছু মিলায় যত যাই হোক, এই সময়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।